হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করছি সাকিব খানের আগামী সিনেমা দরদ কিন্তু হিন্দিতে রিলিজ পাবে, এটা তোমরা সকলেই জানো। এই সিনেমাটা 15 নভেম্বর রিলিজ পেতে চলেছে শুধুমাত্র বাংলাদেশে। আবারও বলছি, 15 নভেম্বর শুধুমাত্র বাংলাদেশে রিলিজ পাবে, আমাদের এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু রিলিজ পাবে না। আজকে দরদ সিনেমার গান চলেছে, তোমরা দেখেছো, লুট করেছে। বাংলা ভার্সনটি এসছে এবং হিন্দি ভার্সনটি এসছে। এই দুটো গান, বাংলা এবং হিন্দি, কেমন লাগলো এই গান দুটো, হিন্দি ভার্সন এবং বাংলা ভার্সন, এটাই আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো সর্বপ্রথম বলবো, সাকিব খানের অভিনয় স্কেল কিন্তু অনেকটা যে পরিবর্তন হয়েছে, দিন দিন যে নিজেকে ভাঙছে, এটা কিন্তু প্রমাণ মিলছে এই গানটিতে। এই গানটি যারা দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করবো, এই গানটি দেখো। সাকিব খান নিজেকে কীভাবে ভেঙেছে, নিজেকে কীভাবে পরিবর্তন করছে তিনি। এই গানটা রোমান্টিক গণার একটি গান। সাকিব খানের অভিনয় স্কেল অনেকটা পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে মাঝে মাঝে যে ডান্স করছে, ছোটোখাটো যে ডান্সগুলো করছে, ওগুলো মঞ্চ হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। আরেকটা কথা বলে রাখি, সাকিব খানের কোনো যখন গান আসে, হিউজ পরিমাণে কিন্তু ভিউজ হয়। এই মানুষটা না থাকলে, এই যে লুট করেছে গানটিতে, এটা যদি অন্য কোনো অভিনেতা হতো বা বাংলাদেশের আরও অন্য কোনো অভিনেতা হতো, তাহলে কিন্তু এই পরিমাণে ভিউজ আসতো না। এই গানটিতে শুধুমাত্র সাকিব খানের জন্য এই পরিমাণে ভিউজ আসছে। শুধুমাত্র সাকিব খানের জন্য গানটা এত সুন্দর, দেখতে ভালো লাগছে। এই মানুষটা এই খাজা গানটাকে এত সুন্দরভাবে, খাজা গানটা আমি এই জন্য বললাম, গানটা যে বিশাল যে দুষ্ট কোকিলের মতো বা বিশাল যে তুফান সিনেমার মতো যে গান, তা কিন্তু নয়। তার থেকে অনেকটা হলেও কিন্তু একটু কম যায়। কিন্তু গানটা দেখতে এই জন্য বেশি ভালো লাগছে সাকিব খানের জন্য। সাকিব খানের পাওয়ার বলা চলে। সাকিব খান অভিনয় দিয়ে গানটাকে যেই লেভেলে ফুটিয়ে তুলেছে, এটা অন্য অভিনেতা হলে হতো না। সাকিব খানের জন্য কিন্তু গানটাকে ভালো লাগছে। মানে তিনি খাজা গানটাকে যে এই লেভেল থেকে এই লেভেল করতে পারে, এটা কিন্তু এই গানটা না দেখলে কিন্তু বোঝা যায় না। এটাই কিন্তু এখানে ছাপ মিলছে। এবং সাকিব খান নিজেকে যেভাবে ভাঙছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। একের পরিবর্তন, শুধুমাত্র বক্স অফিসে রেকর্ড করছে তা কিন্তু নয়, ইতিমধ্যে কিন্তু তিনি ভিউজ দিয়েও কিন্তু রেকর্ড করছে। এটা কিন্তু সত্যি কথা। যে কোনো যখন গান আসে, তার ফ্যান ফলোয়িংগুলো, তার যারা দর্শক রয়েছে, তার যারা অডিয়েন্স রয়েছে, তারা নিমেষে যেভাবে ভাইরাল করছে, এটা বোঝা যায় যে তারা সাকিব খানকে কী লেভেলে ভালোবাসে। এটা আমাদের একটু শেখা উচিত। আমাদের এপার বাংলা যারা আছে, তাদের একটু ফ্যান ফলোয়িং যারা আছে, তাদেরকে কিন্তু দেখা উচিত বা শেখা উচিত, যেটাই ভালো। গানটা ওভারঅল আমাকে খুবই ভালো লেগেছে। তবে বাংলা গানটাকে আমাকে বেশি ভালো লাগে। এটা কিন্তু পার্সোনাল আমার মতামত। হিন্দি গানটাকে আমি ছোটো করছি না, তবে বাংলা গানটা আমার বেশি ভালো লেগেছে। আর বাংলা গানটার জন্য যেভাবে শ্যুট করা হয়েছে, বাংলা লিপসগুলো যে মিলছে, তোমরা নিশ্চয়ই দেখছো। কিন্তু হিন্দিতে একটু একটু ঘাটতি দেখা যাচ্ছে, কারণ হিন্দি গানটার জন্য এক্সট্রা করে কিন্তু শ্যুট করা হয়নি। এটা কিন্তু এই গানটিতে দেখে স্পষ্ট ছাপ মিলছে। তো যাই হোক, গানটা খুবই সুন্দর লেগেছে। হিন্দি এবং বাংলা দুটো গানেই অসম্ভব সুন্দর হয়েছে। এই জায়গাটা আফসোস লাগছে, যেহেতু এটা প্যান ইন্ডিয়া সিনেমা, হিন্দি গানের গানগুলো আসছে। আমরা শুনেছিলাম যে অন্যান্য ভারতের অন্যান্য যে ভাষাগুলো আছে, সেই ভাষায় নাকি ডাব হয়ে সিনেমাটা রিলিজ পাবে। তো অন্য ভাষার কোনোভাবে গান বা ট্রেলার কোনোটাই কিন্তু আসেনি। তো এটা হতে পারে চাপাবাজি, কারণ অন্যবাবু চাপাবাজি করতে ভালো পারে। তবে গানটা আমার ভালো লেগেছে। আশা রাখি এটা ভালো একটা বক্স অফিস কালেকশন আসবে, আরও দিন দিন রিলিজ বাড়বে গানটা। এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।